এসব মহাসমাবেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক হারে মোতায়েন করতে হবে, এটা একটা অবশ্যম্ভাবী বাস্তবতা। এমতাবস্থায় ডক্টর আজহারীর পক্ষ থেকে নতুন করে কোনো বড় প্রোগ্রামের আয়োজন করা হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একটি বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামাল দেওয়া কতটা মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে সে সম্পর্কে তিনি সজাগ রয়েছেন। তিনি স্পষ্টতই মনে করছেন যে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক মুমুক্ষু মুহূর্তে তাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন করা যুক্তিযুক্ত হবে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্যতার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে জানান। এই কারণগুলো বাহ্যিকভাবে যৌক্তিক মনে হলেও এর পেছনের গল্পটি আরও জটিল এবং গভীর। মিজানুর রহমান আজহারীর এই ধরনের অস্পষ্ট বার্তা প্রদানের ইতিহাস নতুন নয়। এর আগেও 2020 সালে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন অস্পষ্ট এক বার্তা।